এখানে লোক দুইটা সিমেন্টের কাজ করছিল, তখন সিমেন্টের প্যাকেট খুলতেই চকচকে কিছু বের হয়। এ লোক বলে আর এগুলো কি? তারপর সব সিমেন্ট ঢালতেই আবারও বের হয়। সে বলে এগুলো কি বলতো? এ লোক বলে আর এগুলো তো স্বর্ণের বার। তখন মিস্ত্রি চলে আসে, বলে কাজ বাদ দিয়ে কি করছিস? তখন আস্তে আস্তে করে লোকটা স্বর্ণের বারগুলো লুকাতে থাকে আর বলে উস্তাদ কোথায়? আমরা তো কাজই করছিলাম আর 2 মিনিটের ভেতর সিমেন্ট নিয়ে আসছি। তখন মিস্ত্রি বলে এমন কেন মনে হচ্ছে তোরা কিছু লুকাচ্ছিস? তারা বলে না উস্তাদ কি আর লুকাবো, আপনি যান 2 মিনিটের ভেতর আসছি। তারপর মিস্ত্রি চলে যেতেই বলে তাড়াতাড়ি এই স্বর্ণের বারগুলো লুকাতে হবে। তারপর তারা বের হতেই গাড়ি দিয়ে মালিক চলে আসে আর তারা স্বর্ণের বারগুলো লুকাতে শুরু করে। আর মালিক এসে বলে কাজ চুরি করে কোথায় যাচ্ছিলে? তারা বলে না মালিক কাজ চুরি করবো কেন, আমরা তো এই ময়লা ফেলতে যাচ্ছিলাম। মালিক বলে এই ময়লা আমার কাছে যাও, যাও তোমরা কাজ করো। তারপর মালিক সেগুলো এনে গাড়িতে রাখে। এ লোক বলে হাতছাড়া হয়ে গেল কোটি টাকার স্বর্ণ। ওই লোক বলে হাতছাড়া হতে দেবো না, আমার কাছে বুদ্ধি আছে, চল তাড়াতাড়ি এখন কাজ কর। এদিকে মালিক মিস্ত্রির কাছে এসে বলে কেমন কর্মচারী নিয়ে এসেছো? তুমি যেমন কাজ চোর ওরাও তেমনই কাজ চোর। তখনই তারা দুজনে সেগুলো শুনে ফেলে, বলে যাও তোমার কাজ করবো না, তোমার কাজ না করলে কি আমরা না খেয়ে মারা যাবো? আর মিস্ত্রিকে বলে আমাদের কাছে একটা জিনিস আছে, সেটা বিক্রি করলে সারা জীবন বসে বসে খেতে পারবো। তারপর মিস্ত্রিও লোভী পড়ে তাদের সাথে চলে আসে আর এই লোক এসে মালিকের গাড়ির ভেতরে ঢুকে যায়। এরপর স্বর্ণের বার বের করে আনে, তারপর সেগুলো নিয়ে একটা নিরিবিলি জায়গায় এসে পড়ে। তারপর সেই পুটলি খুলতেই ভেতরে দেখে ইট পাথর আর বলে মালিক স্বর্ণের বার নিয়ে নিয়েছে। উস্তাদ বলে এটা যদি আমাকে আগে বলতে তাহলে সব স্বর্ণ আমাদের থাকতো। এদিকে মালিক বলে কিভাবে ওদের বোকা বানিয়ে স্বর্ণের বারগুলো হাতে নিলাম।